আওয়ামী লীগ দল হিসাবে কাউকে নিষিদ্ধ করা এটার পক্ষপাতে আমি না। আমি চাই আদালতের মাধ্যমে কোন দলকে বাতিল করবে সেটা আদালত নির্ধারণ করবে। আমরা আদালতের দ্বারস্থ পর্যায়ক্রমে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন আইগে এগুলি বন্ধ করতে হবে। যেমন ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, তারপরে এভাবে তাদের শ্রমিক লীগ, তারপরে যুবলীগ, এই সমস্ত আগে তাদেরকে সংগঠনগুলি আগে বন্ধ করতে হবে। তারপরে মূলে যা আওয়ামী লীগকে আদালত থেকে নির্ধারণ করা হবে যে আওয়ামী লীগ থাকবে না রাজনীতি করবে। আমরা চাই এটা সকল দলের সম্মিলিত প্রচেষ্টায় প্রধান উপদেষ্টার সাথে শীঘ্রই বসে এটার একটা ফয়সালা নির্ধারণ করা যে আওয়ামী লীগকে আমরা কি দল হিসাবে দেখতে চাই না দেখতে চাই না, তারা কি মাঠে থাকবে নির্বাচনের না থাকবে না। এটা আসলে বিগত দিনে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, কোনো দলের সাথে পরামর্শ করেছে? জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, ওটা একটা জামাতকে দল হিসাবে নিষিদ্ধ হয় নাই। জামাত আসলে আপনার মার্কাটা তাদের যে দাড়িপাল্লা আদালত কর্তৃক ওটা করা হয়েছে জামাতকে, এবং জামাতকে কিন্তু সরাসরি কোনো এইভাবে নিষিদ্ধ করা নাই, সেটা আদালত কর্তৃক করা হয়েছে। তা আমি এই জন্য আমার নিজের ব্যক্তিগত অভিমত, আমার মনে হয় আদালতের মাধ্যমে এবং যে বাংলাদেশের যে দলগুলি আছে বৃহত্তর দলগুলি সকলে ঐক্যবদ্ধভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাথে সম্মিলিতভাবে এই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিবে, এটাই আমরা প্রত্যাশা করি। আচ্ছা, বিগত দিনে আওয়ামী লীগের সরকারের কার্যক্রম কেমন ছিল আপনার কাছে? না, বিগত সরকারের আওয়ামী লীগের যে কার্যক্রমগুলি এটা তো তারা আমাদেরকে 17 বছর তাদের লাঞ্ছনার শিকার আমরা হয়েছি। গুলি, নির্যাতন, জেল, জুলুম, হুলিয়া নিয়ে মাথায় নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি, ছদ্মবেশে ঘুরিয়ে বেড়িয়েছি। আমাদের বউ বাচ্চা রেখে আমরা আরেক জায়গায় ধান খেতে, পাট খেতে, এভাবে বিভিন্নভাবে আমরা রাত্রি যাপন করেছি। তারা আমাদের উপরে গুম খুন যা আছে এমন কোনো কাম নাই তারা আমাদের সাথে করে নাই। তো এই জন্য আমি এটার বদলে তাই চাই না, আমি চাই যে তারা আদালতের মাধ্যমে তারা তাদের শাস্তি প্রাপ্য হোক, এটাই আমার। এখন তো নিষিদ্ধই করে দিয়েছে, তাদের কার্যক্রম বন্ধই করে দিয়েছে। না, আসলে তাদের কার্যক্রম বলতে আওয়ামী লীগ বাতিল করে নাই, কার্যক্রম তাদের যে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন বা তারা আওয়ামী লীগ যে চালাবে আওয়ামী লীগের কার্যক্রমটা বন্ধ আছে, কিন্তু দল হিসাবে এখনো তারা আছে। দল হিসাবে যদি আমি দলের কাজই না করতে পারি তাহলে এই থাকার কি মানে হয়? আসলে তখন ওই যে আপনার গুপ্ত সংগঠনের মতো হয়ে যাবে আর কি। তারা যে কার্যক্রম বন্ধ, যেখানে আওয়ামী লীগের আপনার ধরেন এককভাবে তো আর আওয়ামী লীগের এইভাবে আপনি তো আর অন্যান্য সংগঠন তাদের একটা ভোটার বাংলাদেশে আসলে অবস্থান করতেছে, আমরা যত কথাই বলি না কেন। আপনার পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমি 30 নং ওয়ার্ড 1 নম্বর সহসভাপতি। থ্যাংক ইউ।